আসসালামু আলাইকুম। ঢাকা আজিমপুর কবরস্থান। কার যেন ডাক চলে এসেছে। কবরস্থান ক্ষুধা হচ্ছে। বাঁশ রেডি, সব রেডি। ওদেরকে এমনভাবে শয়তান বুলিয়ে রেখেছে, মাঝে মাঝে মনে হয় এটাই আমাদের শেষ ঠিকানা। কিন্তু না, ইবলিস তো আল্লাহর কাছে কথা দিয়ে আসছে। সে আমাদের মানে এমনভাবে সে আমাদেরকে ধরবে। আল্লাহ তো বলছেন যে আমার বান্দা যত গুনাহ করুক না কেন, যদি সে বুঝতে পেরে একবার আমার কাছে মাফ চায়, আমি আল্লাহ তার সব গুনাহ মাফ করে দেবো। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম। ঢাকা আজিমপুর থেকে মোহাম্মদ আবুল কালাম আজাদ। দেখেন, এখানে একটা সাইনবোর্ড দেখে আমার হৃদয়টা কাটা নেড়ে উঠলো। একটু আপনাদেরকে দেখাই। দেখেন, মা রুকসানা দুনিয়াতে নাই। কে যেন মা হারা হয়ে গেছে। আপনার মা আছেন তো, যত্ন নেন। মা হারিয়ে গেলে আর কখনো খুঁজে পাবেন না। আমরা অনেকেই আমাদের মাকে অনেক কষ্ট দিই। আল্লাহ তাআলা আমরা সবাইকে মা বাবাকে খেদমত করার তৌফিক দিতেন। আসুন আমরা নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের সবার মা বাবাকে জান্নাত নসিব করেন। যাতে শয়তান আমাদেরকে এমনভাবে দুনিয়ার লালসায় ডুবিয়ে রেখেছে, পরকালের কথা আমাদের মনে হয় না। আসুন আমরা সবাই আল্লাহকে স্মরণ করি, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সুন্নত, রেখে যাওয়া কাজগুলো আমরা পালন করি। আসুন আমরা সবাই জামাতের সাথে ৫ ওয়াক্ত নামাজ আদায় করি। আমরা মুসলমান, আমাদের পরিচয় আমরা মুসলমান। আমরা নামাজ পড়তে হবে, নামাজ আমাদের জন্য। কাফিররা নামাজ পড়বে না, বেদিনরা নামাজ পড়বে না, নামাজ আমরাই পড়ব। আমরা সবাই একদিন এই জায়গায় যেতে হবে। কবর আমাদেরকে ডাকছে, অথচ আমরা শুনতে পাচ্ছি না। কীভাবে শুনবো? আমরা তো দুনিয়াতে মগ্ন। আমাদের কাছে মনে হচ্ছে এটাই আমাদের শেষ, এটাই আমাদের সব, এটাই আমাদের মানে আমরা এটাই আমাদের আমাদের জিন্দেগি এটাই। কিন্তু এটা আমাদের জিন্দেগি না। আল্লাহ, ভুল হলে দরিয়ে দিবেন। আল্লাহ আমাকে মাফ করতা, আল্লাহ আমাকে মাফ করতা, আল্লাহ আমাকে মাফ করতা। আসসালামু আলাইকুম।